আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টোটো কোম্পানি। আরও একটা কুয়াশা ভেজা একদম স্নিগ্ধ সকালের মর্নিং রাইডে আপনাকে স্বাগত। তো অনেক দিন পর, বেশ অনেক দিন পর আর একটা রাইডে বের হইলাম। চমৎকার রোড দেখছেন না? এরকম রোড আমার বরাবরই খুব ভালো লাগে, খুব ফেভারিট একটা রোড আমার। এরকম রোডে পাইলে আমি রাইড করি। এটা আমার পরিচিত রোড, হয়তো বা দেখানো হয় নাই, বাট এই রোডটা আমার খুব ভালো লাগে। এটা অনেক অনেক দূর রোড, বাট অনেকটা পার হয়ে আসছি, তো এখন সামনের দিকে যাচ্ছি। তো যেটা বলতেছিলাম আর কি, অনেক দিন পর, মেবি মাঝখানে 2 সপ্তাহ পর আবার হাজির হইলাম। মাঝে আমি একটু 1 সপ্তাহ অসুস্থ ছিলাম। সেকেন্ড সপ্তাহ আমি একটু ইমার্জেন্সি কাজে ঢাকায় গেছিলাম, তাই বের হওয়া হয় নাই। আসলে এখন শুক্রবার ছাড়া আর বের হয়ে আর টাইম পাচ্ছি না আর কি। আর টাইম পাইলেও বের হই না। আমি বলছি না, আমি প্রচণ্ড পরিমাণ একটা অলস মানুষ। অলস মানে খুবই একটা অলস মানুষ। তো ও হয় না বলতে ইচ্ছা হয় না, হয়তোবা অথবা এ করি না। তো যে কোনোভাবেই বের হওয়া হয় নাই। তবে ফার্স্ট সপ্তাহে ইচ্ছা ছিল যে বের হব, বাট একটু অসুস্থ ছিলাম, তাই বের হওয়া হয় নাই। সকালবেলা উঠেই দেখি অবস্থা খুব খারাপ, তো আর ওর মধ্যে বের হই নাই আর কি। তো অনেক দিন পর বের হইলাম এবং প্রপার গিয়ার নিয়ে বের হয়েছি। আজকে হাত মোজা নিয়ে বের হয়েছি। তো কুয়াশা কিন্তু ভালোই আছে, বাট গত 2-3 দিনের থেকে কিন্তু কুয়াশা অনেকটাই কম। এই জন্যই আর কি বের হওয়া। ভাইরে ভাই, লাস্ট 2-3 দিন যে কুয়াশা গেল, অবস্থা খুবই খারাপ। শীতও ছিল, আজকে একটু শীত কম আর কুয়াশাটাও কম। আর হচ্ছে কি বলে, বের হয়ে গেলাম হুট করে, যে তা একটু বের হই, অনেকদিন বের হই না। এইটা আমি এখন আছি যেটা নওগাঁ রোড, বগুড়া নওগাঁ রোড, এই রোডে সামনে দিয়ে ঘুরে যাব আর কি। তো এই যে হুটহাট বের হয়ে গেলাম। আমি আগেও বলছি এবং এখনও বলতেছি এবং সব সময় বলে যাব, আপনার যেটা করতে ভালো লাগে ভাই, আপনি সেইটা করেন। আপনাকে করতে হবে, আপনার নিজে ভালো থাকার জন্য, নিজের ভালো রাখার জন্য আপনি কাজ করেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে লাইফে স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখতে তো ভাই টাকা লাগে না। স্বপ্ন দেখতে কি আবার বাপ দাদার জমি বিক্রি করতে হয়? কিচ্ছু করতে হয় না। আপনি স্বপ্ন দেখেন এবং সেটা বড় স্বপ্ন দেখেন, এবং স্বপ্নর পথে আপনি একটু একটু করে আগান। হইলে হবে, না হইলে তো নাই। আপনি তো কোনো ইনভেস্ট করেন নাই না, যে আমি বাবার জমি বিক্রি করে আমি ওখানে ইনভেস্ট করছি, না হইলে এটা লস। হইলে তো আলহামদুলিল্লাহ, হয়ে গেল, আপনি স্বপ্ন পূরণ হয়ে গেল। যদি না হয় তারপর আলহামদুলিল্লাহ। বাট আপনি তো ওই স্বপ্নের দিকে যে আগাচ্ছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। আপনি আগাচ্ছেন, আপনি ওই জায়গায় না যাইতে পারলেও, ওর কাছাকাছি যাইতে পারলেও তো অনেক কিছু দেখবেন যে ওই আলাদা একটা ফিল চলে আসবে। হয়তোবা ওই স্বপ্নটা পূরণ করতে দিয়ে আপনার অন্য আর কোনো স্বপ্ন হয়তো কখনো ছিল বা ওইভাবে প্রকাশ হয়নি, হুট করে দেখবেন সেইটা পূরণ হয়ে যাচ্ছে। তো তাইলে আপনি স্বপ্ন দেখা কি বলে থামাবেন কেন? দেখবেন, বড় স্বপ্ন দেখবেন। আমিও স্বপ্ন দেখি, বড়ই স্বপ্নই দেখি। পূরণ হবে কি না জানি না। সো আল্লাহ চাইলে হবে বা নাও হবে, বাট দেখি, অনেক কিছু স্বপ্ন দেখি। তো এটা নিয়ে বলবো, কথা বলবো, নি আস্তে আস্তে বলবো আমি লাইফে কী কী স্বপ্ন দেখি। এখানে মনে হয় বাজার, এটা মেবি বিপুর পুকুর বলে। হ্যাঁ, সেটাই। খুব সকাল সকাল কিন্তু বাজার বসে গেছে। এখন কত, মেবি 8:30। আমি কিন্তু আজকে একটু দেরিতেই বের হয়েছি। আজকে ঘুম থেকে উঠতে উঠতে উঠছি, বাট বের হইতে বেরোতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি। তো এই যে ধরেন, আমি যেটা বললাম যে আমার স্বপ্ন আছে, আমি ভাই অনেক দেশ ঘুরবো। আল্লাহ যদি সেটা লিখে রাখে, ইনশাল্লাহ হবে। না হলেও তো সমস্যা নেই, দেশে না ঘুরলেও তো ওই স্বপ্ন নিয়েও তো আমি মানে বিদেশে না ঘুরলেও তো দেশের মধ্যে ঘুরতেছি না, একটু তো ঘুরতেছি। সমস্যা কি, ঘুরি না। আর লেগে থাকলে নাকি হয়, লেগে আসি, দেখি। কুয়াশা, উফ, কুয়াশা গরম হলেও কিন্তু হাত
একদম জমে যাচ্ছে আর কি। হ্যান্ড গ্লোভস পরে আছি, তারপর শীত লাগতেছে। এই রাস্তাতে চলার পথে একটা জিনিস লক্ষ্য করলাম, এই বছর সরিষার একদম চাষাবাদ খুবই কম, নাই বলতে এরকম তো সাইডে প্রত্যেক বছর দেখতাম যে সরিষা লাগায়, তো সরিষার ফুল, হলুদ ফুল, মানে খুব ভালো লাগতো। তো এইবার দেখতেছি যে কোথাও কোনো সরিষা নাই, হয়তো বা এবার এদিকে লাগানো হয় নাই। তো সরিষা ফুল দেখতে যাইতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট যাইতে হবে। ভাই কত কিছুই বলি, এইটা করব ওইটা করতে হবে, আলটিমেটলি কিছুই করি না, কিছুই করা হয় না। ওইটা বললাম অলস। আর পিছনে সূর্য উঠে গেছে আর আমি চলতেছি। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে। আর জানি না ভাই, এর একটা গান আছে, শুনছিলাম, বাট আর বুঝি না, পারি না। যাই হোক, এখন সামনের দিকে আগাচ্ছি, দেখি কোথাও একটা চার দোকান পাইলে বসবো, চা খাবো, তারপরে আবার আগাবো। উ, 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 উ। আর হ্যাঁ, লাস্ট যেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে লাস্ট কিন্তু হুন্ডা একটা বাইক লঞ্চ করে দিছে আর কি, হুন্ডা NX200, যদি ভুল না বলি, হ্যাঁ সেটাই। সো বাইকটা ট্যুরিং বাইক ক্যাপাসিটির আর কি, ও এডিবি না, ট্যুরিং ক্যাপাসিটির ওরকম। সো সামনে থেকে দেখা হয় নাই, আমি যতটুকু দেখলাম আর কি, ভিডিওতে দেখছি আর লঞ্চের দিনে আর কি ছবি দেখলাম। একদিন শোরুমে যে সামনে থেকে দেখতে হবে ভাই, কেনার আমার সামর্থ্য নাই, দেখতে পারতেছি এটাই তো অনেক, তাই না? ওই তো স্যাটেলিং করতেছে, স্যাটেলিংয়ের কিন্তু মজা আছে। তো হুটহাট এই স্যাটেলিং করতে জন্য ওই যে ট্যুরিং বাইক হইলে স্যাটেলিংয়ে খুব ভালো লাগে, বিশেষ করে অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক, এগুলো স্যাটেলিং খুব ভালো হয়। মানুষজন যাইতেছে সবাই সবার কর্মে, আর আমি ঘুরতেছি। এখন আমি যাব ডান পাশে, চলে যাব এই রাস্তা দিয়েই বাসার দিকে ফিরবো আর কি। সো আর বেশি ঘুরবো না। এই রাস্তাও কিন্তু খুবই জোস একটা রাস্তা, আমার ফেভারিট একটা রাস্তা এইটা। সুন্দর রোডে যাইতে যাইতে তো ক্ষুধা লেগে গেল। এই আশেপাশে কোনো কোথাও রাস্তা করা জায়গাও দেখতেছি না, কেমন জানি লাগতেছে, ক্ষুধা লেগে গেছে আর কি। আর ক্ষুধা লেগে যাওয়ার পরে আমার এখন মোটুর মতো বলতে ইচ্ছা করতেছে, পাতলু কিছু করো, খালি পেটে আমার মাথা কাজ করে না। তো আমার হয়েছে তাই, এখন ক্ষুধা লাগছে, সামনে কোথাও একটা দাঁড়াবো, পাইলে দেন কিছু খাইতে হবে, তারপরে রওনা দেব। সো দেখি আগাই, চলেন কোথাও কিছু পাই কিনা। দেখছেন রাস্তাটা সৌন্দর্য, আমি আর আগেও দেখাইছি, এখনও দেখাচ্ছে কত সুন্দর। সো এরকম রাস্তা ভাই ভালো লাগবে না, কোন রাস্তা ভালো লাগবে? যদিও ওই রাস্তায় আমি গতকালও আসছিলাম রাতের বেলা, এই রাস্তাতে আমি বাসায় গেছিলাম গতকাল। আমি জয়পুরহাট গেছিলাম, ওইখান থেকে নওগাঁ গেছিলাম, তারপরে এখান থেকে এই রাস্তায় বাসায় গেছি, তারপর আজকে সকালবেলা আবার আসছি। তো সকালবেলার ভাইবটা অন্যরকম। এদিকে মাঠে সবাই কাজ করতেছে আর কি, এই আলুর কাজ করতেছে। আর আজকের মতো আমার ঘোরাঘুরি শেষ, সোনার বাংলাদেশ। ও আর বেশিক্ষণ লাগবে না, আমি বাসার দিকে চলে যাব। মোটামুটি এখন 9টা পার হয়ে গেছে, যদিও দেখতেছি আর কি। হাতে ঘড়িটা নাই, ঘড়িটা বাসায় রাখে আসছে আর কি, মানে সেরে আসছি, ওই জন্য দেখতে পারতেছিলাম না। পকেটে মোবাইল আছে, বের করলাম না। যাই হোক,
ব্যাপার না। এখন বাসার দিকে যাইতে হবে, তো আর বেশি দেরি করলে বাসায় আম্মু আবার ফোন দেওয়া শুরু করবে, কোথায় গেছো কোথায় গেছো, বাসায় চলে আসো। তো তার আগে আগেই আমি বাসায় চলে যাব। এই দিক দিয়ে একটু শর্টকাটে চলে যাব আমি। আর রোদও এখন উঠে গেছে মোটামুটি ভালো পরিমাণে। অনেকক্ষণ পর দেখলাম সরিষার ফুল, দেখলাম আজকের প্রথম। তো তাইলে ওই কথাই রইল, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।